রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা অঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিবিএমসি কলেজ রক্তাক্ত। আবারও রক্তাক্ত হওয়ার খবর উঠে এসেছে। বিবিএমসি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে 50 বছর উপলক্ষে গোল্ডেন জুবলি অনুষ্ঠানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ। আর সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত যুবকেরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উত্তপ্ত গোটা কলেজ চত্বর। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবিভিপি রাজ্য সম্পাদক সহ ছাত্র সংসদের কার্যকর্তারা এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তারা করেন। অর্থাৎ বিবিএমসি কলেজ রাজ্যের একটি ঐতিহ্যবাহী কলেজ, আর সেই বিবিএমসি কলেজেই 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে যায়। সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো একবার। কেড়ে তারা বাড়িত, তারপর হ্যাঁ লগে লগে আমার শর্মাছে একটা শর্মার পরে ফালাই দিছে, ফালাইছে। আর তার লগে কুনাল আসলে একটা রোহান একজন আসলো, তারা টাইটেল আমি জানি না। কুনালের টাইটেল মানে হরিজন, আর আদিত্য তোর টাইটেলও করতে পারি না। আদিত্য হয়েছে মেইন মারছে। হেরাতে জানি কি একটা ধারালো জিনিস আসলো এই জায়গাটা, আমার এই জায়গাটাতে একটা মারছে, আর এদিকে মারছে, আর এদিকে মারছে। তারা আসলো 5-6 জন আসলো। তারপর আমরা সবাই শুনে সেটা আমরা লোক যে সময় আইছে তারা কই জানি গেছে গা। তারপর আমরা ডাইরেক্ট তারা গেছিল থানা, আর আমি ডাইরেক্ট হসপিটাল আইছি। আহত আমি হয়েছি, আর আমার লোক একজন সৌরভ দেয়। এখন স্বরূপে আমার একটা বন্ধুই আমরা কার্যকর্তা এবিপি, তারা শুনতেছি কলেজটি আটকে রাখছে বলে। তারা আমরা যে সময় জিবি আইছি তখন শুনতেছি তারা বলে কলেজটি আটকে রাখছে। কলেজটি ফারি একজনের নাম হচ্ছে আদিত্য দেব মনে হয় টাইটেলটা, একটু মোটা মোটা করে। একজনের নাম হচ্ছে রোহান পাল, বাড়ি ইন্দ্রনগর। আর আরেকজন হচ্ছে কুনাল হরিজন। আরো 2-3 জন আছে, তারা আমি চিনতে পারছি না, মানে চেহারা চিনি, নাম জানি না। হ্যাঁ, তারা পার্টির সাথে যুক্ত এটা তো ক্লিয়ার ভাবে কইতে পারি না, কিন্তু আমরা কলেজে তারা প্রাক্তন স্টুডেন্ট। তারা আচ্ছা, আপনাদের কলেজের মধ্যে অনুষ্ঠানটা কি ছিল? আমরা কলেজের মধ্যে অনুষ্ঠান হয়েছে গোল্ডেন জুবলি। আমাদের কলেজের 50 বছর পূর্ণ হয়েছে, তো তার জন্য গোল্ডেন জুবলি প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রাম তো 10টার থেকে 5টা, কিছু প্রথম দিন আসলো 10টা থেকে 7টা রিলির দিন। তারপর আজকে নাইট প্রোগ্রাম আসলো আমাদের কলেজে। ওই ব্যান্ডটা যাইছে, ব্যান্ডের নাম জানি কি আসলো, মেঘবালিকা ব্যান্ডের প্রোগ্রাম আসলো। তো এই প্রোগ্রাম চলাকালীনই বলে কলেজে কি ঘটনা হয়েছে যখন আমি বাড়িতে আসলাম। এই ঘটনার সময় শিক্ষক শিক্ষিকা না, তারা কেউ সামনে আছে, তারা দূরে, তারাই সাই দিয়ে রায়। তারা প্রাক্তন যারা স্টুডেন্ট আছে, এবার এডমিশনের সময় তারা এক্স স্টুডেন্ট, তবে তারা এডমিশনের সময় সবকিছু লিড দেয়। আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি, মানে কেউ কাজ করতে দেয় না, তাড়াতাড়ি ছাত্ররা লোকে মিললে। তাদের সামনে হ্যাঁ, ছাত্ররা দূরে দেখছে, তারা সামনে আসছে। হ্যাঁ, আমরা পুলিশের আমার বন্ধুরা আগে সেটা জানাইছে, আমি জিবিআই করছি, তখন তার আগে একটা লিখিত জমা দিয়েছে। এটা তো কি কারণ কইতে পারি না, কারণ মানে তারা কলেজে আছে না, কলেজে সবসময় তারা মানে কলেজে সবসময় মস্তানি করে চলে। তারা মনে 1.5 বছর থেকে 2 বছর কলেজ তাদের শেষ সবার। তারপরে কলেজে তারা এডমিশন করা, ফ্রেশার্স প্রোগ্রাম করা, তো এগুলো তো সব স্টুডেন্টের প্রেজেন্ট যারা স্টুডেন্ট থাকবো এগুলো তো তারা করবো। এই জিনিসটা নিয়ে সেটা আমি আওয়াজ তুলছিলাম, তোলার পর তখন তারা আমার লোক একটু রাগ ভাব, তারপর মানে একটু রিসারিসি যেমন আর কি। তো এই কারণে আপনারা শুনলেন কি বক্তব্য উঠে এসেছে। অর্থাৎ পূর্ব পরিকল্পিত বা শত্রুতার জেরেই এই ধরনের ঘটনা বলে অভিযোগ রয়েছে। তবে ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এবং নাম ধাম দিয়ে থানায় কিন্তু অভিযোগও দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় কি পদক্ষেপ গ্রহণ করা হয় আগামীতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।